কালকে রাত্রিকে বারাসাতে অনেক রাত দখল প্রোগ্রামগুলো ছিল, ডাক বাংলো এবং কলোনি মোড, চাপাডালি। আর আমাদের এখানে অর্গানাইজার্স যারা এসেছিলেন ওরা প্রায়ার ইন্টিমেশনও দিয়েছিলেন বারাসাত থানাকে কি ওরা 10টা থেকে 12টার মধ্যে প্রোগ্রামটা করবেন। অ্যাকর্ডিংলি আমরা ট্রাফিক অ্যারেঞ্জমেন্টটাও করে রেখেছিলাম। এবার হয়েছিল কি কলোনি মোডে প্রোগ্রামটাও ডাক বাংলো যাবেন আর চাপাডালি থেকেও যাবেন, ওখানে প্রোগ্রাম করবেন, তারপরে ডিসপার্স হবেন। তো ঠিক আছে, আর অ্যাকর্ডিংলি উই হ্যাড মেড ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট, আর ওটা হয়ে গেল। কিন্তু ওইটা শেষ হওয়ার পরে একটা গ্রুপ রয়ে গেল কলোনি মোডে, আর উনি ব্লক করে দিয়েছিলেন ন্যাশনাল হাইওয়েটা। কলোনি মোড আপনি তো জানেন আমার ন্যাশনাল হাইওয়ের উপরে পড়ে, আর এবং রাত্রিকে ওখান থেকে অনেক গুডস ভেহিকেল মুভমেন্টটা হয়। তো গুডস ভেহিকেল ট্রাফিকটা পুরোটা হল্ট হয়ে গেছিলো, ওরা ব্লক করে রেখেছিলেন। তো তাও আমার গ্রুপটা, পুলিশ গ্রুপটা অনেকবার, মানে রাত 1টা থেকে অনেকবার ওনাকে রিকোয়েস্ট করা হয়েছে কি মানে ট্রাফিক বিল্ড হচ্ছে এবং সব জেলা থেকে তো গাড়িগুলো ঢুকছে, অনেক গুডস ভেহিকলস দাঁড়িয়ে আছে, ট্রাফিক বিল্ড আপ হচ্ছে, আপনারা একটু মানে ইয়া তো সাইডে করুন। একটু আপনারা কোনো ইন্টিমেশন দেয়নি আমাদেরকে, তো ওটাও ইনফরমেশন ছিল না। তাও যদি আপনারা সিট ইন ডেমনস্ট্রেশন যদি করছেন তাহলে এক সাইড হয়ে করুন, অ্যাটলিস্ট ওয়ান লেনটা যদি খুলে দিতে তাহলে আমাদেরকে ট্রাফিকটাকে একটু মুভিং রাখার সুযোগ হতো। এবং অনেক ট্রাকগুলো দাঁড়িয়েছিল, যার মধ্যে যে সবজির গাড়িগুলো হোক বা লাইভস্টক গাড়িগুলো হোক, ওদের ড্রাইভারগুলো এসে পুলিশদেরকে রিকোয়েস্ট করছিলেন কি আমাদেরকে টাইমলি পৌঁছাতে হবে গাড়িটা, কি ওনার মালটা নষ্ট হয়ে যাবে। তো আমরা ওইটাকেও নিয়ে ওনাকে অনেকবার রিকোয়েস্ট করেছে, কিন্তু উনি মানে একদমই কোঅপারেট করেননি। পেরিশেবল গুডস আটকে গেছিলো। ট্রাক ড্রাইভার্স ওনাকে নিজে রিকোয়েস্ট করেছেন, পুলিশকেও উনি অ্যাপ্রোচ করছেন, কিন্তু পুলিশ যতবার গিয়েছে রিকোয়েস্ট করতে 3 to 4 টাইমস অলরেডি রিকোয়েস্ট করা হয়েছিল। তো 3:20 মানে অ্যারাউন্ড 3 AM আমরা যে দেখলাম কি মানে অনেক ট্রাফিকটা বিল্ড হয়েছে। তো দিস হ্যাজ টু বি ক্লিয়ার, কেন কি গুডস ভেহিকল যদি না ক্লিয়ার করলে সকালবেলে দ্যাট উইল বি আ হিউজ প্রবলেম। বারাসাতের যেরকম আছে আপনারা জানবেন। তো তার জন্য আমরা আবার রিকোয়েস্ট করছিলাম কি এমার্জেন্সি সার্ভিস হল্ট হয়েছে, ট্রাফিক অনেক আটকে গেছে, আপনারা একটা সাইড হয়ে যান। তার মধ্যে দে স্টার্টেড মিসবিহেভিং উইথ পুলিশ। তো কয়েকজন পিছন থেকে পুলিশকে হ্যাকল করতে আসলো, ওদেরকে ধরলে আবার অনেক লোক এসেছে। তো লেডি পুলিশ ওয়াজ অলসো দেয়ার, যার সাথে মিসবিহেভ করেছেন। এবং এটাও দেখা গেছে কি অনেক ইনটক্সিকেটেড কন্ডিশন ছিলেন, আমরা ওনাকে বেশি বোঝাতেও পারছিল না কি, বিকজ দে ওয়ার অল ইন ইনটক্সিকেটেড স্টেট। তো যেরকম হয়েছে কি যারা মিসবিহেভ করছিলেন, পুলিশকে হ্যাকল করছিলেন, লেডি পুলিশ সাথে মিসবিহেভ করছিলেন, ওদেরকে পুলিশ ডিটেন করেছে। টোটাল 18 লোক ডিটেন হয়েছেন, যাকে হ্যাঁ কলোনি মোড় থেকে, বাকিরা এমনি উঠে চলে গেলেন। তো যারা যাচ্ছিল ঠিক আছে, যারা মিসবিহেভ করছিল বা হ্যাকল করছিল পুলিশকে এসে, তো ওদেরকে গাড়িতে বসানো হয়েছে ডিটেন করে। তো অলমোস্ট 18 মধ্যে 5 জন মহিলা আছে, তো ওদেরকে উই হ্যাড টু ফাইল আ কেস ওভার দিস। NH ব্লক করা ছিল মোর দেন 6 hours, তো ওটা করে আমরা কোর্টকে ফরওয়ার্ড করছি। একটা প্রসঙ্গ উঠে আসছে যে আন্দোলনকারীদের উপরে অত্যাচার করা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে বারবার, তারা আমি আপনাকে পুরো সেখানে দেখা যাচ্ছে যে আন্দোলনকারীদের জোরপূর্বকভাবে ওইটাই আমি বলছি। আপনারা জানেন সিট ইন ডেমনস্ট্রেশন করুক, যারা আমাদেরকে অলরেডি প্রায়ার ইন্টিমেশন দিয়েছিলেন আমরা ওইভাবে অ্যারেঞ্জমেন্টটাও করেছিলেন, এখানে জোর কারোর সাথেও হয়নি। আমরা যে আপনি ভিডিও বলছেন ফাইনালি যে লাস্ট টাইম এসে পুলিশ ওনাকে মানে একদম বলছিলেন কি আপনারা এমার্জেন্সি সার্ভিস হল্ট করছেন, একটু বুঝুন বলে ওটাই বলা হচ্ছিল। জোর করে বা অত্যাচার আপনাকে লাগছে ওখান মধ্যে অত্যাচার হচ্ছিল না, আমরা তো রিকোয়েস্টই করছিলাম। তার আগেও ইনফ্যাক্ট ওটা তো লাস্ট টাইমের ভিডিওটা আপনি দেখছেন, তার আগেও অনেকবার আমার পুলিশ টিম গিয়ে ওনাকে রিকোয়েস্ট করেছে, মানে পুরো রাত বহুবার গিয়ে রিকোয়েস্ট করলেও কোনো মানে কোঅপারেশন নেই। অ্যারাউন্ড 3 AM, 3:20 के अराउंड। हाँ, আরেকটা বিষয়